হ্যালো, আপনাদেরকে আবারও স্বাগতম। আমরা এর আগে দেখেছি কিওয়ার্ড সম্পর্কে। আমরা যদি একটু স্ক্রল ডাউন করি তাহলে আমরা ভেরিয়েবল পাবো ডকুমেন্টেশন, যেহেতু আমরা ডকুমেন্টেশন ফলো করব, এবং ডকুমেন্টেশন ফলো করলে আমি একটু এটা নিশ্চিত করে বলতে পারি আপনি একজন বেস্ট কম্পিউটার প্রোগ্রামার হতে পারবেন ডার্টের উপর। কারণ ডার্টের খুঁটিনাটি সব কিছু আপনি শিখতে পারবেন। আপনি টিউটোরিয়াল ফলো করলে দেখা যাবে তারা আসলে আপনাকে খুঁটিনাটিগুলো শেখাচ্ছে না। আর খুঁটিনাটি না শেখার কারণে যেটা হবে, আপনার কোড আসলে বাগি একটা কোড হয়ে যাবে, আপনি নিজেও জানবেন না মনের অজান্তে যে আপনি আসলে ভুল করে ফেলেছেন আপনার কোডে, কারণ আপনি বিষয়গুলো জানেন না। আমরা এই কারণে কি করছি, ডকুমেন্টেশন ফলো করছি। তো আমরা কিওয়ার্ডটা শিখলাম, এখন যদি স্ক্রল ডাউন করি তাহলে আমরা ভেরিয়েবলস পাবো। আমরা এর আগেও দেখেছি ভেরিয়েবলস কীভাবে ডিক্লেয়ার করতে হয়। আমরা যদি এখানে লক্ষ্য করি ভেরিয়েবলস একটি নাম দিতে হয়, ভেরিয়েবল এখানে নাম দিতে হয় এবং নামের আগে আমরা ভার ব্যবহার করি, তারপর কি করি, একটা ভ্যালু দেই। এখন প্রশ্ন আসে, আমরা তো বলেছি যে ডাটা টাইপসের কথা, তাহলে এই যে নাম ভেরিয়েবল নেম, যেটার নাম, যে ভেরিয়েবলটির নাম, এইটা আসলে কোন ডাটা টাইপের? এখানে আসলে এই যে ডাটা টাইপটা দেওয়া আছে এটা আসলে ইনফার করে নেয়, অর্থাৎ অনুমান করে নেয়। ডার্ট কম্পাইল যখন করা হয় তখন সে প্রথমে কি করে, সে এটাকে ইনফার করে নেয়, অর্থাৎ অনুমান করে নেয় প্রথম যখন আপনার ভ্যালুটাকে অ্যাসাইন করা হয় সেটার উপর ভিত্তি করে। কিভাবে আমরা দেখি, আমরা যদি ডার্ট পেটে চলে যাই, আমরা এখানেই আমরা সব কিছু করে আমরা এগুলো মুছে দিই। ধরুন আমরা একটা ফাংশনের ভিতরে ভেরিয়েবল লিখব। ফাংশনের ভিতরে আমরা কি করলাম, লিখলাম বব, এবং এটাকে আমরা কি দিয়েছি, নেম, যে ভেরিয়েবলটি আছে ভেরিয়েবলটির ভ্যালুটি কি বব, এবং এই যে বব এটি হচ্ছে একটি স্ট্রিং টাইপের। আমরা কিন্তু কোনো টাইপ এখানে অ্যাসাইন করিনি, আমরা দেখছি জাস্ট ভার লিখেছি। এখন আমি যদি এই নেম, আমরা জানি এটা ভেরিয়েবল, আসলে ভ্যালু আবার চেঞ্জ করা যায়, রিঅ্যাসাইন করা যায়। এখন যদি এখানে একটি ইন্টিজার টাইপ দেই তাহলে দেখি এটা নেয় কি না, এবং দেখা যাচ্ছে এটা নিচ্ছে না। আমরা যদি এখানে হোভার করি, আমরা হোভার করলে অথবা যদি এটা রানও করি তাহলে আমরা এররটি কি এটা দেখতে পাবো, কম্পাইল। যাই হোক, এখানে জাভাস্ক্রিপ্টে কম্পাইল হচ্ছে হোয়াটএভার। এখানে বলছে যে আ ভ্যালু অফ টাইপ ইন্ট, এই যে 10 can't be assigned, এটাকে অ্যাসাইন করা যাবে না, টু আ ভেরিয়েবল, একটা ভেরিয়েবলে অফ টাইপ স্ট্রিং, অর্থাৎ যেহেতু ভেরিয়েবলের প্রথম অ্যাসাইন ভ্যালুটা ছিল স্ট্রিং টাইপের, সো ইট উইল বি কনসিডার্ড, এটাকে কনসিডার করা হবে কি স্ট্রিং টাইপের। আমরা চাইলে কোনো ইন্ট ভ্যালু এটাতে অ্যাসাইন করতে পারবো না। সুতরাং এই যে আমরা টাইপ না দিলেও কী হয়েছে, এটা কি হয়েছে, এটা অনুমান করে নিয়েছে। কিন্তু এখানে যদি আমরা আরেকটি টাইপ দিতাম যেটা আসলে স্ট্রিং টাইপ, ধরুন আমার নাম দিলাম এবার মাহাতি, তাহলে যে বিষয়টা, তো এটা এখন আর কোনো এরর হতো না। অর্থাৎ স্ট্রিং টাইপ গ্রহণ করে, এই জিনিসটি বুঝতে হবে। আচ্ছা, আমরা আবার যাই, এখন এইখানে একটি জিনিস দেখি। এইখানে দেখা যাচ্ছে ফার্স্টে আমরা এখানে ভার ব্যবহার করেছি, কিন্তু এখানে দেখা যাচ্ছে অবজেক্ট দেওয়া হয়েছে। অবজেক্ট আবার আরেকটি টাইপ, আমরা এর আগে কয়েকটি টাইপ পড়েছি সেখানে অবজেক্ট টাইপ ছিল না। আসলে অবজেক্ট টাইপটি আসলে ডায়নামিক টাইপ, এটাই আসলে ডায়নামিক টাইপ। তো আমরা এই অবজেক্ট টাইপটি নিয়ে আমরা এখন যদি দেখি তাহলে দেখব যে এটা হচ্ছে ডায়নামিক টাইপ। এর মানে হচ্ছে এটা আসলে এই টাইপের ভিতরে আমরা চাইলে আরও অন্য অন্য টাইপগুলো অ্যাসাইন করতে পারবো। কিভাবে, ধরুন এখানে বব বলা হয়েছে, বব ইজ এ স্ট্রিং, আবার দেখা যাচ্ছে এখানে ভার নেই, এখানে অবজেক্ট আছে, তার মানে এটা অবজেক্ট বা ডায়নামিক টাইপ। এখন আমি যদি এখানে 10 অ্যাসাইন করি, 10 হলো একটি ইন্টিজার, এটা কোনো আর ইরর দেখাবে না। আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ইরর নেই, এখানে কোনো ইরর দেখা যাচ্ছে না। আমরা রান করার পরে দেখছি যে এটা কোনো ইরর হচ্ছে না, কারণ হচ্ছে এটা এখন ডায়নামিক টাইপ। অর্থাৎ এখানে অবজেক্ট টাইপটার মানে হচ্ছে এটা আসলে সব টাইপই নেবে। এখানে আপনি প্রথম ইনিশিয়ালে যেটাই দেন না কেন সেটা কোনো সমস্যা হবে না। এবং মজার কথা, এইভাবে অবজেক্ট টাইপ ব্যবহার করাটা একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দুর্বলতা। আপনি যদি অবজেক্ট টাইপ ব্যবহার করেন তাহলে আপনার সেই কোড একটি দুর্বল বাগি কোড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, সুতরাং এটাকে অ্যাভয়েড করবেন। তো এখানে আবার দেখা যাচ্ছে অবজেক্টের বিপরীতে আবার কি স্ট্রিং টাইপ বলেছে, অর্থাৎ আমরা চাইলে ভার দিয়ে লিখতে পারি যেখানে টাইপটা ইনফার করা হবে, অনুমান করা হবে, আর চাইলে আমরা প্রিডিফাইনও করে দিতে পারি, যেটা গুড প্র্যাকটিস হচ্ছে প্রিডিফাইন করে দেওয়া, আমরা স্ট্রিং লিখে দিতে পারি। তো এভাবে আমরা কি করতে পারি, আমরা এভাবে যে কাজটি করতে পারি সেটা
ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি এবং ভেরিয়েবলের টাইপগুলো ডিক্লেয়ার করে দিতে পারি। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।